আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে সায়নী গোল্ড এন্ড ডায়মন্ড, থানা রোড, রায়গঞ্জ। নমস্কার, দেখছেন আরসিটিভি সংবাদ। আমার শহর রায়গঞ্জ নিয়ে আপনাদের সঙ্গে আমি রিজু। প্রথমে যে খবরের দিকে চোখ রাখবো। ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে রায়গঞ্জে মোহনবাটি উচ্চ বিদ্যালয়ে বছরভর চলছে নানান অনুষ্ঠান। তারই অঙ্গ হিসেবে শুক্রবার এই বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো একটি সেমিনার, যার বিষয়বস্তু আবহাওয়া এবং জলবায়ু পরিপ্রেক্ষিতে মিশরের মমি এবং পিরামিড। বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি দেবব্রত ভৌমিক জানিয়েছেন, এই সেমিনারে চলছে প্রতিযোগিতা, যেখানে রায়গঞ্জ শহরে 5টি বিদ্যালয় অংশগ্রহণ করেছে। প্রত্যেককে পুরস্কৃত করা হবে। আজকে আমাদের 75 বছর চলছে এই বছর। এই 75 বছর উপলক্ষে একগুচ্ছ প্রোগ্রাম নেওয়া হয়েছে। তার মধ্যে এটা একটা প্রোগ্রাম, এটা একটা সেমিনার চলছে। সেমিনারটার বিষয় হলো আবহাওয়া জলবায়ুর প্রেক্ষিতে মিশরের মমি এবং পিরামিড। আলোচনা চক্রে অংশ নিয়েছে 5টা স্কুল আছে। এই 5টা স্কুল হলো সেন্ট জেভিয়ার্স, নারায়ণন, সারদা, সুরেশনপুর, তালিকা প্রসাদ এবং উদয়পুর। এই 5 স্কুল আছে। প্রত্যেক স্কুল থেকে একজন করে পার্টিসিপেন্ট এসছে। এখানে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে, এটা প্রতিযোগিতা চলছে তো? এর প্রতিযোগিতা বলে তাদের কি কি থাকছে? প্রত্যেককেই আমরা পুরস্কৃত করবো। হ্যাঁ, এবং আলোচনা চক্রটা ভালো হচ্ছে, সবাই কিছু এখান থেকে শিখতে পারবে আমাদের ছাত্রছাত্রীরা, এটাই উদ্দেশ্য। আরজিকর কাণ্ড নিয়ে ক্রমশই বাড়ছে আন্দোলনের ঝাঁজ। আর এবারে অভিনবভাবে ঘটনার প্রতিবাদ করলেন রায়গঞ্জের একাধিক চিকিৎসক। প্রেসক্রিপশনে আরজিকর কাণ্ডের সুবিচার চেয়ে সাটানো হলো স্টিকার। এভাবে সাধারণ মানুষের মধ্যে নিজেদের বার্তা পৌঁছে দিতে চাইছেন চিকিৎসকেরা। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। হ্যাঁ, আরজিকরের স্টিকার দেখতে পেলাম। আমি অবশ্যই এটা হওয়া উচিত। জাস্টিস চাই, আমরা চাই, নারীদের নিরাপত্তার দরকার আছে। দোষী সে সাজা পাক, কারণ আমারও মেয়ে আছে, প্রতিটা বাড়িতে ঘরে ঘরে মেয়ে আছে। সকলের আগামী দিনে তাদের ফিউচার যাতে ঠিক থাকে, তারা যে ঠিক মতো বাইরে বেরোতে পারে। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে ঘটে গিয়েছে এক নৃশংস ঘটনা। হাসপাতালের ভেতরেই মহিলা চিকিৎসককে ধর্ষণ করে হত্যা করেছে দুষ্কৃতীরা। এই ঘটনার বিরুদ্ধে সোচ্চার হয়েছে গোটা দেশ। সমাজের সর্বস্তরের মানুষজন প্রতিবাদে পথে নেমেছেন। বিদেশেও চলছে প্রতিবাদ কর্মসূচি। এই ঘটনার জেরে তোলপাড় রাজ্য। হাসপাতালগুলিতে আন্দোলন চলছে চিকিৎসকদের। সকলেই চাইছেন সুবিচার হোক, দোষীদের সর্বোচ্চ শাস্তি হোক। স্লোগান একটাই, উই ওয়ান্ট জাস্টিস। এবারে রায়গঞ্জ শহরে একাধিক চিকিৎসক প্রেসক্রিপশনে আরজিকর কাণ্ডের সুবিচার চেয়ে স্টিকার লাগিয়ে প্রতিবাদ জানাচ্ছেন। শুক্রবার এই ছবি দেখা গেল রায়গঞ্জে। বিভিন্ন চিকিৎসক রোগীদের মধ্যে আরজিকরের জাস্টিস চেয়ে তাদের বার্তা পৌঁছে দিচ্ছেন প্রেসক্রিপশনের মাধ্যমে। রায়গঞ্জের চিকিৎসক ডাক্তার দেবব্রত রায় জানিয়েছেন, যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত নিন্দাজনক। আজ 21 দিন হতে চলল তদন্তের গতি প্রকৃতি নিয়ে তিনি সন্দিহান, হতাশ ও বীতশ্রদ্ধ। সকলেই প্রতিবাদ জানাচ্ছেন, দ্রুত বিচার হোক। রোগীদের কাছে প্রেসক্রিপশনের মধ্যে স্টিকার লাগিয়ে সেই বার্তাই ছড়িয়ে দেওয়া হচ্ছে। না, প্রেসক্রিপশনে প্রতিবাদ মানে হচ্ছে যে ঘটনা ঘটেছে সবাই জানেন যে আমাদের একজন কন্যা সমাজ চিকিৎসককে নৃশংসভাবে হত্যা করা হয়েছে অন ডিউটি। তারপরে আমাদের প্রিয় কলেজ আরজিকর ভাঙচুর হয়েছে ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলো এখন আর কারো অজানা নয়। কিন্তু আজকে 20 দিন হতে চললো, 20 দিন হয়ে গেল, পার হয়ে গেল, 21 দিন চলছে। তো আমরা তদন্তের গতি প্রকৃতি এবং তদন্তের কতটা কি হলো এ নিয়ে যথেষ্ট সন্দিহান, হতাশ এবং বীতশ্রদ্ধ। সেই জায়গা থেকে আমাদের মনে হয়েছে যে শুধু আমি নই, অনেক ডাক্তারও এটা করছেন, কেউ স্টিকার লাগাচ্ছেন, কেউ, কিন্তু কথাটা একই, যে আরজিকরের ঘটনার প্রতিবাদ এবং খুনিদের উপযুক্ত শাস্তি হওয়া, এবং তার থেকেও যেটা বড় কথা, অতি দ্রুত কিছু একটা হওয়া, যাতে যারা এই ধরনের অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকেন, যে নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে, তারা অন্তত এরকম ঘটাবার কথা যেন কেউ মাথাতেই না আনতে পারে, সেই সূত্র ধরেই আমাদের এই প্রতিবাদ। কারণ আমাদের কাছে পেশেন্ট হচ্ছে ডাক্তার পেশেন্ট রিলেশনশিপের মধ্যে ডাক্তাররা যেমন পেশেন্টদের খুব কাছাকাছি আসতে পারে মনের দিক থেকে, তেমনি
চিকিৎসকরাও আমরা যারা চিকিৎসা করি তারাও পেশেন্টদের মনের কাছাকাছি পৌঁছে। এদিন রায়গঞ্জ শহরের একটি বেসরকারি ক্লিনিকেও একই ছবি দেখা গেল। সেখানেও প্রেসক্রিপশনের মধ্যে দিয়ে আরজি করের বিচার চাইলেন চিকিৎসকেরা। এই ক্লিনিকের মহিলা রিসেপশনিস্ট মুন সরকার জানান, মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দিচ্ছে বারবার। আরজি করের প্রতিবাদে সকলেই রাস্তায় নেমেছেন। সুবিচারের দাবিতে প্রেসক্রিপশনে লাগানো হচ্ছে স্টিকার। বিচার চাই আরজিকর, যে ঘটনাটা ঘটেছে এটা একটা ভীষণই একটা বাজে ঘটনা। সবাই জানছি, আমরা সবই দেখছি, প্রতিবাদে আমরা সবাই নেমেছি রাস্তায়, কিন্তু যে ঘটনাটা চলছে সেটা তো খুবই বাজে। এটার একটা প্রতিবাদ আমরা চাই, প্রতিটা মেয়েই নিশ্চয়ই চাই এটার একটা প্রতিবাদ বিচার হোক, কারণ আমরা রাস্তায় বেরোচ্ছি এদিক ওদিক, আমরা মেয়েরা তো কোনো জায়গাতেই সেফটি নেই। এই প্রতিবাদ কর্মসূচিকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। দেখে ভালো লেগেছে, উনি একটা এক্সিবিশনের মাধ্যমে একটা প্রতিবাদ জানিয়েছে। ওটা একটা ভালো দিক, গোটা রাজ্য তথা গোটা দেশ জুড়ে যখন এই জিনিসটা চলছে, উনি একটা এক্সিবিশনের মাধ্যমে প্রত্যেকের ডোর টু ডোর পৌঁছাচ্ছেন, এটা তো একটা ভালো দিক। এখানে লেখা আছে উই ওয়ান্ট জাস্টিস, কারণ আমরা সবাই জাস্টিস চাই। যে ঘটনাটা আরজি করে হয়েছে সেটা আমরা সবাই আমরা প্রতিবাদ করছি, এটা জাস্টিস চাই। তার মধ্যে স্টিকারটা লাগানো আছে, এই যে প্রেসক্রিপশনের উপরে বিচার হোক চাই আমরা। এই ঘটনাকে আপনারা সমর্থন করছেন? হ্যাঁ, একদম সমর্থন করছি। জাস্টিসের জন্য এটাই বলবো কি যারা যারা এটার মধ্যে যুক্ত ছিল ওদেরকে মানে শাস্তি দেওয়া উচিত, আর ওকে জাস্টিস পাওয়া উচিত। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। ছেলে মেয়েদের মধ্যে সৃজনশীলতা উদ্ভাবন ঘটাতে বিশেষ উদ্যোগ নিয়েছে ইটাহারের ডক্টর মেঘনাথ শাহ কলেজের সিনে ক্লাব। ছাত্রছাত্রীদের মধ্যে চলচ্চিত্র নির্মাণে কলা কৌশল শেখানোর লক্ষ্যে এই সিনে ক্লাবের উদ্যোগে স্বল্প দৈর্ঘ্যের বাংলা ছবি শুভমুক্তি ঘটল শুক্রবার। এদিন রায়গঞ্জ শহরে অবস্থিত উত্তর দিনাজপুর প্রেস ক্লাবে এই উপলক্ষে একটি ছোট্ট অনুষ্ঠান আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক শুভম চক্রবর্তী, সিনে ক্লাবের পরিচালক গোপাল সরকার, রায়গঞ্জ সুরেন্দ্রনাথ কলেজের অধ্যক্ষ চন্দন রায়, উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অলিভ মিত্র, ডক্টর মেঘনাথ শাহ কলেজের অধ্যাপক সুকুমার বারুই সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এদিন স্বল্প দৈর্ঘ্যের ছবির মুক্তি ঘিরে উৎসাহ লক্ষ্য করা গেছে সকলের মধ্যে। সিনে ক্লাবের পরিচালক গোপাল সরকার জানিয়েছেন, এই ছবিটির নাম আলোকমুখী। কলকাতার পরিচালক সৌরভ সরকারের পরিচালনায় এই ছবিটি নির্মিত হয়েছে। এটি শুধুমাত্র ছবি নয়, আদতে এই ছবি তৈরির মধ্য দিয়ে ছেলে মেয়েদের ফিল্ম মেকিং কোর্স শেখানো হয়েছে। যারা কোর্সটি করেছেন তারা অনেকেই এই ছবিটিতে অভিনয় করেছেন, অনেকে কারিগরি ক্ষেত্রে অংশ নিয়েছেন। সব মিলিয়ে ছবি তৈরির উদ্দেশ্য সফল হয়েছে বলে জানিয়েছেন গোপাল বাবু। তাদেরই উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন প্রত্যেকে। আমাদের এই আজকে যে একটা যে ফিল্মটা নির্মাণ হয়েছে, ফিল্মটার নাম হচ্ছে আলোকমুখী। সেই ফিল্মটা হচ্ছে জেন্ডার জাস্টিসের উপরে, পরিচালনা করেছেন কলকাতার স্বনামধন্য পরিচালক সৌরভ সরকার মহাশয়। এটি আসলে শুধু ফিল্ম নয়, এই ফিল্মের পেছনে আছে একটা কোর্স, যে কোর্সটির নাম প্রজেক্ট বেসড কোর্স অন ফিল্ম মেকিং, যেটা সিনে ক্লাব ডক্টর মেঘনাথ সাহা কলেজ যেটি উদ্যোগ নিয়েছিল। এবং সেই উদ্যোগের মাধ্যমে 28 জন শিক্ষার্থী, যারা শুধুমাত্র আমাদের সিনে ক্লাবেরই, আমাদের শুধু কলেজেরই নয়, যারা বিভিন্ন জায়গার অনেক অধ্যাপক অধ্যাপিকা, স্কুলের শিক্ষক, বিভিন্ন ইউটিউবার, অন্যান্য পেশার লোকজনও এই কোর্সে এনরোল করেছিলেন। এবং সেই 28 জনের ব্যক্তিকে, ছাত্রছাত্রী শিক্ষার্থীদের নিয়ে আমরা এটি একটি হাতে কলমে ফিল্ম তৈরির একটি নিয়েছিলাম, আমরা কোর্স শুরু করেছিলাম। এবং তার সঙ্গে এই ফিল্মে অভিনয় করেছেন তাদের মধ্যে বেশ কিছুজন, এবং বাকিরাও টেকনিক্যালি কিছু ব্যাপারে পার্টিসিপেট করেছিলেন। আমরা এই 28 জন শিক্ষার্থীদের বিভিন্ন ডিপার্টমেন্টে ভাগ করে দিয়েছিলাম, তারা শিখেছে কীভাবে ফিল্ম তৈরি করতে হয়। এবং এর মধ্যে বেশ কিছু টেকনিশিয়ান আমরা কলকাতা থেকেও এনেছিলাম, যেমন ক্যামেরা, তারপরে বিভিন্ন সাউন্ড আর্টিস্ট, সাউন্ডে যারা রেকর্ডার, এবং ফিল্ম ডিরেক্টর তো ছিলেনই আর কি। এই নিয়ে আমাদের একটা ফিল্ম আজকে রিলিজ হয়েছে। এই ফিল্মটি আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের যে সিবিএফসি যেটা আছে, সেখান থেকে আমরা ইউ সার্টিফিকেট পেয়েছি। ফলে আমরা যে কোনো জায়গায় আমরা এই ফিল্মটি দেখাতে পারবো, কোনো অসুবিধা নেই। মূলত এই সিনেমাতে বার্তা কি দেওয়া হয়েছে? এই ফিল্মের মাধ্যমে আমরা দেখাতে চাইছি যে গ্রামের ক্ষেত্রে যেটা হয় আর কি, যে একটা সার্টেন বয়সের পর মেয়েদের বিয়ে দেওয়ার জন্য আশেপাশের থেকে চাপ আসতে থাকে। তার ফলে কী হয়, অনেক মেয়েরা কিন্তু পড়াশোনাটা করতে পারে না, অসময়ে তাদেরকে সে বিয়েটা করতে হয়। সেইখান থেকেই একটা উত্তরণের যাত্রা দেখাচ্ছি আমরা, যেখান থেকে দেখানো হচ্ছে যে একটা মেয়ে তার এই সমস্ত বাধা প্রতিকূলতার বাইরে গিয়ে সে কী করে একটা চেষ্টা করছে যে পড়াশোনা যাতে করে সে করতে পারে, এবং সেক্ষেত্রে তাকে কেউ হেল্প করছে, কে হেল্প করছে সেটা ফিল্মের বিষয়, সেটা আমি এখনই ডিসক্লোজ করতে চাইছি। আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এই পর্যন্ত। অন্যান্য সমস্ত খবরের জন্য চোখ রাখুন আরসিটিভি সংবাদে। নমস্কার।